লক্ষ্মীপুর ২ নির্বাচনী এলাকাটি রায়পুর এবং লক্ষ্মীপুর সদরের আংশিক অংশ নিয়ে এই নির্বাচনী এলাকা। আমি কোনো দলকে সমর্থন করি না, আমি নিরপেক্ষ হিসেবে আছি। আমি বিএনপিকে সমর্থন করি। কেন বিএনপিকে সমর্থন করেন? আমার ভালো লাগে, আমি পূর্বে থেকে বিএনপি করে আছি। আপনাদের এলাকায় বিএনপির প্রার্থীকে? খায়ের ভূঁইয়া। আমি বিএনপি থেকে সমর্থন করি। বিএনপিকে কেন সমর্থন করেন? আমি তো আমার ফ্যামিলি সবাই করে বিএনপি। আপনার ফ্যামিলির টোটাল মেম্বার কতজন? আমার ফ্যামিলির মেম্বার 7 জন। আমি বিএনপির সমর্থন করি। লক্ষ্মীপুর ২ নির্বাচনী এলাকা। লক্ষ্মীপুর ২ নির্বাচনী এলাকাটি রায়পুর এবং লক্ষ্মীপুর সদরের আংশিক অংশ নিয়ে এই নির্বাচনী এলাকা। লক্ষ্মীপুর ২ নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকা থেকে কোন দল বেশি ভোট পাবে। এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া এবং এই আসনে জামাতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। এবার জেনে নেই এই আসনে লক্ষ্মীপুর ২ আসনে আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ভাইয়ের বয়স কত? 65। আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর ২ আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি কোনো দলকে সমর্থন করি না, আমি নিরপেক্ষ হিসেবে আছি। ভালো থাকবেন। আপনি কি লক্ষ্মীপুর ২ এর ভোটার? বয়স কত আপনার? আমার 58 বছর। লক্ষ্মীপুর ২ আসনে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপিকে সমর্থন করি। কেন বিএনপিকে সমর্থন করেন? আমার ভালো লাগে, আমি পূর্বে থেকে বিএনপি করে আছি। আপনাদের এলাকায় বিএনপির প্রার্থীকে? খায়ের ভূঁইয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি কি লক্ষ্মীপুর ২ এর ভোটার? হ্যাঁ, 10-এ। আচ্ছা, জি, ভালো থাকবেন। আপনি কি লক্ষ্মীপুর ২ এর ভোটার? জি। আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর ২ এ কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপি থেকে সমর্থন করি। বিএনপিকে কেন সমর্থন করেন? আমি তো আমার ফ্যামিলি সবাই করে বিএনপি। আপনার ফ্যামিলির টোটাল মেম্বার কতজন? আমার ফ্যামিলির মেম্বার 7 জন। জি, ভালো থাকবেন। আমরা লক্ষ্মীপুর ২ এর ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে। আমরা এখন আছি দালাল বাজারে এবং দালাল বাজারে ভোটারদের সাথে কথা বলছি। ভাই, আপনি কি লক্ষ্মীপুর ২ এর ভোটার? না, আমি কিনে। ৩ এর। আমরা ২ এর ভোটারদের সাথে কথা বলছি। আপনি কি লক্ষ্মীপুর ২ এর ভোটার? জি, একটু কথা বলি, মোবাইলটা বন্ধ করে। আপনার বয়স কত? আমার বয়স 65 রানিং। আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর ২ আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপির সমর্থন করি। আপনি কেন বিএনপিকে সমর্থন করছেন? আমার ভালো লাগে, আগের থেকে ভালো লাগে জন্য করতেছি। আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীকে? আমাদের বিএনপির প্রার্থী হলো আপনার খায়ের ভূঁইয়া। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান? তারেক রহমানকে। ভালো থাকবেন। আমরা দালাল বাজারে আছি, এটি হচ্ছে লক্ষ্মীপুর ২ আসন। লক্ষ্মীপুর ২ আসনের ভোটারদের সাথে আমরা কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে। আপনি কি লক্ষ্মীপুর ২ এর ভোটার? আপনি কি লক্ষ্মীপুর ২ এর ভোটার? আমরা লক্ষ্মীপুর ২ এর ভোটারদের সাথে কথা বলছি এবং আমরা দালাল বাজারে আছি। দালাল বাজার লক্ষ্মীপুরের একটি বাজার। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? আপনি ৬০ বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসনে কোন দলকে সমর্থন করবেন? দোনোটা দলে তো কাকে দিই করতে পারি না। সিদ্ধান্ত নেননি? না। ভালো থাকবেন। লক্ষ্মীপুর ২ এর ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে। আপনারা কি লক্ষ্মীপুর ২ এর ভোটার? আচ্ছা, একটু কথা বলি দেখি। আপনার বয়স কত? বয়স 30। আপনি 30 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমার যাকে ভালো তাকে দেবো, কিন্তু আমি ভোটার ওইখানে যাই বলতে পারবো কারে দেবো, এখন বলতে পারবো না। ভালো থাকবে। আপনি ভোটার কোন জায়গা? আচ্ছা, আপনি কোন জায়গার ভোটার? লক্ষ্মীপুর ২। হ্যাঁ, আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি যাকে ভালোবাসি তাকে দেখি, এটা অবস্থা বুঝি ব্যবস্থা। আচ্ছা, আপনারা কি ভোটার লক্ষ্মীপুর ২ এর? আচ্ছা, আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি জামাত ইসলামীকে সমর্থন করি। জামাতের আপনাদের এখানে প্রার্থী কে? আমাদের এখানে প্রার্থী হচ্ছে রুহুল আমিন মাস্টার। ভালো থাকবে। আগামী নির্বাচন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসনে কোন দল বেশি ভোট পাবে তা জানার জন্য আমরা লক্ষ্মীপুরের দালাল বাজারে রয়েছি এবং দালাল বাজারের ভোটারদের সাথে আমরা কথা বললাম এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই এলাকায় এসে দেখলাম বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া এবং জামাতের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। এই 2 প্রার্থীর ভেতরেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে।
12ই ফেব্রুয়ারি আমরা চেয়ে থাকব এবং দেখব লক্ষ্মীপুর 2 আসনে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ, এই দুই প্রতীকের ভেতরে কোন প্রার্থী নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবে। দালাল বাজার থেকে আনোয়ার বাবু।